কোনোভাবে কোনো নারী শিক্ষার্থী কোনোভাবে হচ্ছে গিয়ে কোনো অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়, সেটা দায়ভার অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিতে হবে। সেই জায়গা থেকে আমরা এখানে একটা নিরাপদ জায়গা আছে, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা একটা বিষয় করা যায়, স্থায়ীভাবে সমাধান করা যায়। সেই জায়গা থেকে বারবার করে আমরা যখন 19 সাল থেকে 22 সালে আমি জেল থেকে এসে আমি এই দাবিটা তুলেছিলাম, যখন নাকি বারবার দাবি তুলতেছি, সমাজসেবা মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলেছি যে আপনারা এদেরকে স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করেন, কিন্তু সেই জায়গা থেকে আমরা পজিটিভ রেসপন্স আমরা পাইনি। আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে একটা গাফলতির বিষয় আছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা গাফলতি আছে, রাষ্ট্রীয়ভাবে গাফলতির বিষয় আছে। আমার মনে হয় যদি শুধুমাত্র ক্যাম্পাসটা নিরাপদ করতে চাই, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্সুয়াল মোবাইল টিমের যে মেম্বার আছে, মেম্বার সংখ্যা বৃদ্ধি করতে পারে এক্ষেত্রে, কিংবা হচ্ছে আমাদের বিএনসিসি কিংবা রোভার স্কোয়াড যারা তাদেরকে হচ্ছে এই কাজ ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে। আমার মনে হয় যদি কি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন আন্তরিক হয়, তাদেরকে স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করে। কিন্তু দেখেন স্যার একটা অসহায়ত্ব প্রমাণ করছে, বিশ্ববিদ্যালয়ের বিসি প্রাপ্ত দুজনে অসহায়ত্ব প্রমাণ করছে। তারা বলছে দেখো আমরা হচ্ছে সকালে উঠে 1 ঘন্টা আগে উঠে দিন, আবার 1 ঘন্টা তারা এসে বসে যায়। এটা স্বাভাবিক বসবে, কারণ তাদের জায়গায় যাওয়ার কোনো জায়গা নাই, ওভার জায়গা পায় যে না আমি ডাকলে কেউ না কেউ তো আসবে। আমরা এই বিষয়ে কথা বলছি, আমরা বেসিক দাবি দুটাই, যে মেয়েদের 2টা হল, সুফিয়া কামাল হল এবং কুয়েত মেতে এবং হচ্ছে বঙ্গমাতা হল, ওই 2 হলে 2টা পিক আবার সকাল এবং সন্ধ্যায় 6টা থেকে 10টা পর্যন্ত 2 থেকে 4 জন করে এখানে হচ্ছে টহলদার থাকতে হবে, 2জন পকচুয়াল টিমের যে হচ্ছে মোবাইল টিমের মেম্বার, তারা 2 থেকে 4 জন প্রতিদিন থাকবেন। আমরা এর বাইরে বলেছি যে দেখেন ক্যাম্পাসে বাবুগুরুদের একটা আখড়া তৈরি হয়েছে, 2 দিন আগে উদ্যান যখন হচ্ছে গিয়ে কি বাবুগুরুদেরকে মুক্ত করে ফেলছেন, সেই বাবুগুরুরা আমার ক্যাম্পাসে এসে আবারও হচ্ছে গিয়ে তারা এসে নিরাপদ আশ্রয় করে নিয়েছেন। সেই জায়গায় বারবার করে প্রশাসন দৃষ্টি আকর্ষণ করেছি যে না এখন নানানজন নানাবিধভাবে ক্যাম্পাসকে অস্থির করার প্রস্তাব একটা পরিবেশ তারা তৈরি করতে চাইবে, সেই জায়গাতে আমরা কখনোই চাই না। বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা আন্তরিক, তারা কাজ করতেছে, কিন্তু যদি আমরা বারবার করে শেষ কথা বলে এসেছি, যদি আমাদের ভাই সাম্য খুন হয়েছে শুধুমাত্র বহিরাগত ক্যাম্পাসের মধ্যে অবাধ বিচরণের জন্য, আমরা মনে করি আমাদের নারী শিক্ষার্থীরা আরো মানে কি তারা হচ্ছে গিয়ে কি নিরাপত্তা সংখ্যার তারা ভুগতেছে। কোনোভাবে কোনো নারী শিক্ষার্থী কোনোভাবে হচ্ছে গিয়ে কোনো অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়, সেটা দায়ভার অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিতে হবে।